তো দেখো মূলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি। এগুলো কুড়িয়ে নেব, এগুলো কুচে নেব, এগুলো কেটে নেব, আর এগুলো রসুনগুলো কুচে নেব। তোমাদেরকে ফুল ভিডিওটা দেখাচ্ছি, অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। বানাবো মূলার বড়া, যেটা এটা হলো মূলা কুড়িয়ে নিয়েছি, আর এটা হলো পেঁয়াজ, এটা হলো কাঁচা লঙ্কা, আর এখানে হলো রসুন। আর মূলার বড়ার মধ্যে একটু রসুন দিলে আমার খেতে ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে, আমার তো খুব ভালো লাগে। তো তার মধ্যে এটার মধ্যে আমি দিয়ে দেবো বেসন, সুজি আর ময়দা। তো দেখাচ্ছি দাঁড়াও। দেখো আমি এখানে নিয়েছি বেসন, সুজি, হলুদ, নুন আর হলো ময়দা। তো সবগুলো এটার মধ্যে আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা চাইলে এখানে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি দেবো না। তো তারপর দেবো ধনে পাতা, ধনে পাতাটা কেটে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। ধনে পাতা দিয়েছি, একটু ধনে পাতা কীরকম কী হয়েছে, তারপর ধনে পাতা শুকিয়ে যাবো, যখন যতটুকু ভালো ছিল ততটুকু অল্প করে দিয়ে দিয়েছি। তো আমি এখন মিক্স করে মূলত মতো এমনি জলে দেখো কতটা সুন্দর মিক্স হচ্ছে। তোমরা জানি একটু গরম মশলা প্রয়োজন, কিন্তু আমি যখন আমার কাছে প্লেনই ভালো লাগে, তো যখন মনে করে একটু শাড়ি বানাতে তাহলে বানাতে পারো। কিন্তু আমি চেষ্টা করছি তোমার বাইরে দেবো, তোমাদের দেখাচ্ছি। একটু ঢেকে রাখো, ঠিক আছে, যাতে গুঁড়া দিয়ে দেবো। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। মূলা বড়া আরেকটা করা থাকতে ওই দিন দেখুন আমি কিছুর সাথে করেছিলাম, এটা হলো ক্রিপসি রোল করার মূলা বড়া দিন। তো ওই টাইম করেছিলাম, ওইটা ভিডিও দিয়ে দিই, কিন্তু আমি চেষ্টা করবো ওইটা ভিডিওটা দিতে। তো দেখো আমার মাথা কমপ্লিট হয়ে গেছে। নিলাম এটা, তারপর একটু কড়াইটা জলটা বেশি গরম হয়ে গেছে, তার জন্য একটু লাল লাল হয়ে গেছে। তারপর ঢাকতে দিচ্ছি, তো পুরো না লাগে। এখন আস্তে আস্তে হবে, একদম কমিয়ে দিয়েছি গ্যাস, একদম আস্তে আস্তে হবে। তো লাস্টে হওয়ার পর তোমাদের দেখাচ্ছি। দেখো আমার পকোড়া মোটামুটি রেডি, দেখো কতটা মচমচে হয়ে গেছে। তো আমার হয়ে গেছে কমপ্লিট। তো তোমরা যদি মনে করো শুকনো লঙ্কা দিয়ে গরম গরম ভাত দিয়ে ওটা খেতে পারো। এখন আমার পকোড়া কমপ্লিট।